আসসালামু আলাইকুম। আগামীকাল বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সমগ্র ভোটারদের উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সারা বাংলাদেশব্যাপী মূলত নির্বাচন অনুষ্ঠিত হবে। মোটামুটিভাবে বাংলাদেশে সাধারণত একদিনেই নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। ৩০০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এবার নির্বাচন কমিশন থেকে দেখা যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকায় মোট 12,76,95,183 জন ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় 6 কোটির উপরে নারী ভোটার রয়েছে। আর এবার মূলত নির্বাচন কমিশন নিবন্ধিত 59টি দলের মধ্যে 51টি দল রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। পাশাপাশি এবার মূলত গণভোটেরও একটি আয়োজন করা হয়েছে। সরকার অনেকগুলো সংস্কার প্রস্তাব তৈরি করে মূলত বিভিন্ন সংস্কারের ওপর গণভোটের আয়োজন করেছে। অর্থাৎ সংসদ সদস্য এবং গণভোট নির্বাচন দুটোই একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই সারা দেশব্যাপী মূলত ভোটার তালিকা সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রত্যেক ভোটারের মূলত ভোটার তালিকা এবং ভোটার ক্রমিক নাম্বার ইত্যাদি সকল ব্যবস্থাপনা প্রেরণ করা হয়েছে এবং ভোট কেন্দ্রে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ, আনসার এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমস্ত ভোট কেন্দ্রেই মূলত নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুন্দর এবং জোরদার করা হয়েছে। যাই হোক, বিগত প্রায় এক দশক ধরে আওয়ামী লীগ সরকারের সময় মূলত মানুষজন ভালোভাবে ভোট দিতে পারে নাই। এবার মূলত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সমগ্র মানুষ ভোট দিতে পারবে, সেই ব্যবস্থা করা হয়েছে। সমগ্র দেশব্যাপী মূলত একদিনেই ভোট অনুষ্ঠিত হবে এবং সকলেই শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে এবং সকল রাজনৈতিক দলগুলি মূলত অংশগ্রহণ করছে। বিশেষ করে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এগিয়ে আছে, যেহেতু এবার দ্বিতীয় বৃহত্তম দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় নাই। তার নিবন্ধনটি মূলত নির্বাচন কমিশন স্থগিত করেছে। অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী তুলনামূলকভাবে অন্যান্য দলগুলোর তুলনায় কিছুটা এগিয়ে আছে। সেক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে মূলত বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে আছে। অর্থাৎ মোটামুটি জরিপ থেকে দেখা যাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি মূলত সরকার গঠন করবে, পাশাপাশি জামাত ইসলামীও একটি ভালো আসন অর্জন করবে বলে মনে হচ্ছে। অর্থাৎ ভোটের তালিকায় মূলত অন্যান্য আরও ছোটো রাজনৈতিক দল রয়েছে, তারাও মূলত দেখা যাচ্ছে মোটামুটি কিছু সংখ্যক আসন তারাও পাবে বলে ধারণা করা হচ্ছে। যাই হোক, উপমহাদেশে নির্বাচনের যে উৎসবটি রয়েছে বা প্রথাটি রয়েছে, এটি দীর্ঘদিন যাবতই রয়েছে। মূলত বিশেষ করে ইতিহাস থেকে দেখা যাচ্ছে যে মূলত 1858 সালে ভারত শাসন আইন দ্বারা মূলত ব্রিটিশ সরকার সরাসরি ভারতবর্ষকে শাসনের আওতায় নিয়ে আসে। তার পরবর্তীতে 1919 সালে মন্টেগু জেমস ফোর্ড সংস্কার দ্বারা মূলত
প্রাদেশিক পর্যায়ে আংশিক নির্বাচনী ব্যবস্থা চালু করেন এবং স্থানীয় প্রশাসনে ভারতীয় প্রতিনিধি অংশগ্রহণ নিশ্চিত করে। পরবর্তীতে 1935 সালে ভারত সরকার আইন দ্বারা মূলত কেন্দ্রীয় এবং প্রাদেশিক স্তরে নির্বাচন ব্যবস্থা চালু করে, যেটি মূলত বাংলাদেশে বড় আকারে নির্বাচনের ব্যবস্থা চালু করা হয়, যেখানে মূলত মানুষ গণতান্ত্রিকভাবে এক প্রকার বলা যায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়। পরবর্তীতে 1947 সালের পর উপমহাদেশ দুভাগ বিভক্ত করা হয়, ভারত এবং পাকিস্তান। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র মূলত প্রচলন করা হয় এবং যেখানে মানুষ উৎসবমুখর পরিবেশে ব্যাপকভাবে ভোট দেওয়ার সুযোগ পায়। এর পরবর্তীতে আবার 1971 সালে বাংলাদেশ সৃষ্টি হয়। তারপর থেকেই মূলত বাংলাদেশের মানুষও বহুদলীয় গণতন্ত্র ভোট দেওয়ার সুযোগ পায় আলাদাভাবে স্বাধীন দেশে। অর্থাৎ বাংলাদেশের জনগণ প্রায় 100 বছর বা 120 বছরের বেশি সময় ধরে ভোট দিয়ে অভ্যস্ত এবং উৎসবমুখর পরিবেশেই মূলত ভোট দিতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, পছন্দ করে। যেহেতু দীর্ঘদিন যাবৎ এটি চর্চা করে আসছে, অর্থাৎ ভোট দেওয়াটি মানুষের একটি মৌলিক অধিকারই নয়, শুধু এটি একটি উৎসবের মতো অনুষ্ঠানে পরিণত হয়েছে। দীর্ঘদিন এটি প্রথা এবং প্রচলনের মাধ্যমে মানুষ ভোট দিতে পছন্দ করে এবং তাই দেখা যাচ্ছে মূলত আগামীকাল মানুষ সমগ্র বাংলাদেশে মানুষ ভোট দিবে এবং বিশেষ করে 12 কোটির উপরে ভোটার ভোট দিবে। মূলত 18 কোটি, প্রায় 18 কোটি জনগণই মূলত উৎসবমুখর পরিবেশে আছে, যদিও সকলে ভোট দিতে পারবে না, যেহেতু মূলত ভোটার হয়েছে 12 কোটির মতো, তার থেকে একটু বেশি। তাই ভোটাররাই মূলত ভোট দিতে পারবে, কিন্তু সকলেই মূলত উৎসবমুখর পরিবেশে আছে ইতিমধ্যেই এবং নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে সমস্ত জনগণই অংশগ্রহণ করেছে, সকলেই আনন্দ উৎসব করেছে। এখন ভোট কেন্দ্রে যাবে শান্তিপূর্ণভাবে এবং ভোটাররা ভোট দিবে এবং 18 কোটি জনগণই প্রায় সকলেই উৎসবমুখর পরিবেশে দিনটি পার করবে, অতিবাহিত করবে এবং ফলাফলের জন্য অপেক্ষা করবে এবং নির্বাচন পরবর্তী পরিবেশে অন্তত শান্তিপূর্ণ হবে আশা করছি। উৎসবমুখর এবং শান্তিপূর্ণভাবেই মূলত অতিবাহিত হবে। জাতিসংঘ ইতিমধ্যে শুভেচ্ছা দিয়েছে বাংলাদেশে যেন শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচন পরবর্তী সময়েও যেন শান্তি বিরাজ করে এবং উৎসবমুখর থাকে, সেই আহ্বান জানিয়েছে ইতিমধ্যে। এবং গোটা বাংলাদেশব্যাপী এখন মূলত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ভোটের আমেজ। যাই হোক, সমগ্র দেশব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হোক। ভোটারদের শুভেচ্ছা জানিয়ে এখানেই সমাপ্ত করছি এবং আহ্বান জানাচ্ছি শান্তিপূর্ণভাবে যেন সকল ভোটারই শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়ে প্রার্থীদের জয়যুক্ত করে এবং নির্বাচনী প্রথা প্রচলন এগুলো অব্যাহত রাখে। এর মাধ্যমে মূলত শান্তিপূর্ণভাবে সরকার গঠিত হবে, যেটি দেশকে এগিয়ে নিয়ে যাবে, জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাবে, শান্তি, আইন শৃঙ্খলা, সুখ সমৃদ্ধি ইত্যাদি সকল বিষয় নিশ্চিত করবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি।